আজকে আমাদের রিগ্রেশন ক্লাবের তরফ থেকে এমপ্লয়িজ রিগ্রেশন ক্লাবের তরফ থেকে যে ফেয়ারওয়েল অনুষ্ঠান, সেই ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় রেসপেক্টেড আমাদের অভিভাবক, অতি প্রিয়জন। আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি, আমার শ্রদ্ধেয় ডিস্ট্রিক্ট জাজ স্যার। সঙ্গে পেয়ে গেছি আমরা আমাদের রেজিস্ট্রার ম্যাডাম থাকেন শ্রদ্ধেয়া। এর সঙ্গে আমাদের উপরি পাওনা আমরা পেয়ে গেছি আরো দুজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে, আমাদের সাজ্জাদ সাহেব এবং আমাদের থার্ড মিনিস্টার সাহেব। প্রত্যেকে আমরা রিগ্রেশন এমপ্লয়িজ রিগ্রেশন ক্লাবের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনারা জানেন যে গত ডিসেম্বর আমাদের তিনজন দাদা দিদি তাদের জীবন থেকে অবসর নিয়েছেন, কিন্তু যেহেতু ডিসেম্বর সপ্তাহটা ছুটি থাকে তাই আমাদের পক্ষে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব হয় না। আমরা তাও ভেবেছিলাম যে অনেকে প্রস্তাব দিয়েছিল জানুয়ারি প্রথম দিকে যদি করা যায়, কিন্তু সেখানেও একটা আবেগের প্রশ্ন ছিল, আমাদের ক্রিকেট খেলাটা ছিল, তাই আমরা করে উঠতে পারিনি। আমরা দাদাদের অনুমতি নিয়ে, দিদিদের অনুমতি নিয়ে এবং এই মাসে একটা চারজনকে একসাথে আজকের দিনটা ধার্য করেছি। গত মাসে আমাদের এখান থেকে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় সঞ্জীব ভট্টাচার্য মহাশয়, শ্রদ্ধা রোস্তনা বেগম মানে রোস্তনাদি এবং আমাদের শ্রদ্ধা শেফালি চক্রবর্তী অর্থাৎ আমাদের শেফালি। আর এ মাসে সম্ভবত আজকেই লাস্ট ডেট, আমাদের টপিকের দিদিমণি রাধাদি অবসর নিয়েছেন, তাই ওনাদের সারাটা জীবন ওনারা এখানে সেবা করে গেলেন। জীবনের গুরুত্বপূর্ণ যে মুহূর্তগুলো, যে সময়টা অন্যান্য জায়গায় নিয়োগ না করে তিনি কোর্টেরই কাটিয়েছেন, কোর্টের সেবা করেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। তাই যাওয়ার বেলায় আমাদের কিছু তাদের অভিজ্ঞতার অনুভূতির কিছু শেয়ার করা, আমাদের পক্ষ থেকে শেয়ার করা, একটা আবেগে মিলে গিয়ে মহামিলনের জায়গায় একটা যেন কোথাও পরিবার ভরে উঠছে, সেই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাইছি না। তাই প্রথমেই আমি সেই মূল্যবান বক্তব্যগুলো শুনে নেব, যাদের বক্তব্য আমাদের কাছে আগামী দিনের পাথে হয়ে দাঁড়াবে। আমি জানি অনেকে বলেন আমি বক্তব্য ভালো পারি না, এটা বলবেন, আমার অভিজ্ঞতা বলছে এটা ওনারা চারজনাই বলবেন। কিন্তু আমি বলবো, যদি আমরা এটা পরিবার বলে মনে করি, তাহলে বক্তব্যের সারাংশ, বক্তব্যের অলঙ্কার, বক্তব্যের ভাষা আমরা শুনছি না। আমরা শুধু শুনছি আমরা আগামী দিনে ভালো থাকবো না খারাপ থাকবো, আপনারা কি চান, আপনারা যে কাজটা করেছেন আপনাদের মনে হয়েছে কিনা যে এই কোডটা ভালো বা খারাপ বা বর্তমান, এরকম কিছু শেয়ার আপনারা 2-4 লাইন বলবেন। যদি ভালো বলে নিশ্চয়ই বলতে পারবেন, কারণ আপনারা অজুহাত দেন বলে আমি বললাম। আমি প্রথমেই আমার শ্রদ্ধেয় দাদা সঞ্জীবদা বলি আমার বইটা কেঁপে ওঠে, কারণ সঞ্জীবদার সঙ্গে দীর্ঘদিন একই সাথে কাজ করেন। আমি সঞ্জীবদাকে অনুরোধ করেছি, দাদা আমার বক্তব্যের বিরাট কিছু গ্রহণ আমার চাই না, আমি হৃদয়ের ভেতর থেকে উঠে আসা কিছু কথা। ভীষণ খুশি এবং আনন্দিত, প্রত্যেক সহকর্মীদের কাছ থেকে খুব সহযোগিতা পেয়েছি এবং এই চাষি আমার কাছে মা লক্ষ্মীর মতো এখান থেকে আমার সংসার প্রতিপালিত হয়েছে। এই কথা বলে আমি সকলকে এগিয়ে জানি। ধন্যবাদ সঞ্জিতাকে। রোস্তনাদি আমাকে তাকাতে হবে না, আপনি উঠুন, আপনি আমাদের আশীর্বাদ করুন, সেটাই করুন, উঠুন। সবাই যেন ভালোভাবে কাজ করে, আমরা ভালোভাবে আমি অনেক উপকৃত, আমি বলতে পারি কৃতজ্ঞ। সবাই সহযোগিতা করেছে, সবাই ভালোবাসে দিচ্ছে। ধন্যবাদ দিদি। এবার আমি আমার শেফালিদিকে অনুরোধ করবো, আপনি আপনার কিছু মূল্যবান কথা ওইটাই করুন। শরীরের সাথে
শেফালিদির বক্তব্য আমরা অনেকটা শুনলাম, এই কারণে চোখের জল বলে দিল উনি কি বলতে চাইছেন। অনেক কথা অব্যক্ত থাকে, ভাষায় প্রকাশ করা যায় না, তা না বলা ভাষায় তিনি অনেক প্রকাশ করলেন। ধন্যবাদ দিদি। এবার আমার রাধা। আমার চাকরি জীবন খুব অল্প, আমার চাকরি জীবন খুব অল্প সময়ের, কিন্তু এইখানে এসে কাজ করতে এসে আমি এত অল্প সময়ের মধ্যে সবার এত ভালোবাসা আন্তরিকতা পেয়েছি, তা আমি কোনোদিন ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি এত সম্মান, এত ভালোবাসা সবার কাছ থেকে পাবো। সবাই আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছিল। আমি এখানে এসেছি, অনেক কাজ শিখেছি, আমি কিছুই কাজ জানতাম না। আমার দাদারা, ভাইয়েরা অনেক আমাকে সাহায্য করেছে। আমি চাই তারাও যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে কাজ করে, ভালোভাবে কাটায়। ধন্যবাদ আমার তিন দিদি এবং এক দাদাকে। এবার আমরা আমাদের ওনাদের সাথে যে কর্ম জীবন যেটুকু সমৃদ্ধ হয়েছি তারই দু চারটে আমরা শেয়ার করি। আসুন, আমি কপিং ডিপার্টমেন্ট থেকে একজনকে ডেকে নেবো, কারণ কপিং এরই ম্যাক্সিমাম, বিশেষ করে দুজন জীবিত রয়েছেন। না এলে আমি ডেকে নেব, আমি দিদিকেই ডাকবো। দিদি আসুন, কৃষ্ণাদি আসুন, আসুন। কৃষ্ণাদি, শেফালিদি, রাধাদি এক, তাই কৃষ্ণাদির কাছ থেকেই শুনে নিই ওনাদের অভিজ্ঞতার কথা। নমস্কার জানাই। বলছি এদের সঙ্গে আমার স্বামীর সঙ্গে বহুদিন কাজ করেছি, 99 সাল থেকে একসঙ্গে কাজ করেছি। ও কাটোয়া চলে গেছিল ট্রান্সফারের মাঝখানে, আমি দুর্গাপুরের সঙ্গে করেছি, আবার একসঙ্গে কাজ করেছি। আর দাদাদির সঙ্গেও অনেকদিন কাজ করেছি, কাজের সঙ্গে কোনো অসুবিধা হয়নি, খুব ভালো সবাই, সবাই সুস্থ থাক, ভালো থাকুন, সব কিছু টাকা পয়সা পেয়ে থাকতে এটাই চাই। ধন্যবাদ কৃষ্ণাদিকে। আমি আমার বুঝতে পেরেছি দাদা, আপনি আসুন, আপনি বিচার কথা বলুন। শান্তনু কোনার মহাশয়। মাননীয় জজ স্যার, উপস্থিত সম্মানীয় বিচারমন্ডলী এবং আমার দাদা এবং দিদিরা যারা আজকে এসছেন, তাদের সঙ্গে শ্রদ্ধা ভাব। আমি অল্প বিচার কথা বলব। আজকে আমার থেকে চারজন পুরনো আমাদের সব নেতা, তাদেরকে আমরা বিদায় জানাচ্ছি। তো আজকে এই রাধাদি নতুন অ্যাড হলেন, এর আগে তিনি তিনজন ছিলেন। তো আগে তো তিনজন ছিলেন, আজকে রাধাদি এসেছেন। রাধাদির হাজব্যান্ড যিনি ছিলেন তার সঙ্গে আমি কাজ করেছি এবং খুবই আমার সঙ্গে খুব ভালোবাসা ছিল। তো আজকে চারজন চলে যাচ্ছেন, তারা তাদের কর্মজীবন অতিবাহিত করলেন। আর যেটুকু বলার সেটুকু হচ্ছে, ওরা যেভাবে যা কাজ করে গেলেন, দিন একদম এগিয়ে চলে যাচ্ছে, সম্পূর্ণ নতুন নতুন পদ্ধতি আসছে। এরা পুরোনো জায়গায় পুরোনোভাবে যেরকমভাবে কাজ করে গেছে, হয়তো নতুন যেভাবে আসবে, নতুন ছেলেরা আসবে, অনেক কিছু তারা শিক্ষিত অনেকভাবে, কিন্তু আমার মনে হয় না আমরা যারা পুরনো লোক, আমরা যেভাবে যে আন্তরিকতার সঙ্গে কাজ করে কাজ শিখে, অনেকটাই তো আমাদের অজানা ছিল, কিন্তু আমরা সেটা আমাদের নিজেদের ক্ষমতাটাকে অতিক্রম করেও আমরা যতটা পেরেছি কাজ থেকে শেখার চেষ্টা করেছি। নতুন ছেলেরা আসবে, তাদের জ্ঞান বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি, কিন্তু এই মানুষগুলোর মনে হয় যে আন্তরিকতা, সেইটা পাওয়াটা কতটা যাবে সেটা একটু সন্দেহ। কারণ আমরা দেখতে পাচ্ছি এত দ্রুত আমাদের প্রমোশন হচ্ছে, এটা বর্ধমান জেলার একটা গর্ব। কিন্তু আমার মনে হয় না যে সারা ওয়েস্ট বেঙ্গল অন্যান্য যে বিভিন্ন গ্রুপ আছে আমাদের কোর্টের কর্মচারীদের, তাদের যেরকম অভিযোগ দেখি, শুধুমাত্র দেখতে হবে বর্ধমান জেলা এত দ্রুত প্রমোশন এরকম হয় না। সুতরাং একটা জায়গায় আটকে থেকে সেই জায়গায় যে কাজ শেখা এবং কাজ শিখে নিরন্তর তার পাশের যে কর্মচারী তার সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, সেই জায়গাটা তৈরি হতে হতেই আর একটা জায়গায় অন্য জায়গায় চলে যাচ্ছে। তো যাই হোক, যেমন যেমন পরিস্থিতি বদল
ধারাটাও অনেকটা বদলে যাচ্ছে। তো এরা দীর্ঘদিন কাজ করে গেলেন, তো এরা ভালো থাকবেন, এরা আরো দীর্ঘদিন সুস্থ থাকবেন, এদের ভাবনা কথাগুলো সময়ের মধ্যে পাওয়া যাবে এই আশা রাখছি। ওরা ভালো থাকুন। হ্যাঁ, ধন্যবাদ শান্তনু দাকে। এই বিদায় বেলায় একটা সঙ্গীত হলে ভালো হতো। আমি মহেশকে ডেকে নিচ্ছি একটা 4 জনের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, যদি সুরের উচ্ছ্বাসে একটু ভাসিয়ে দেওয়া যায়। সকলকে নমস্কার, জাজিসদেরকে আমার নমস্কার। হ্যালো, যারা বিদায়ী হয়েছে নাকি হচ্ছে তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন রইল। তো ওনাদের প্রতি ভালোবাসা রেখেই আর কি একটা গান আমি করার চেষ্টা করছি রবীন্দ্রসঙ্গীত। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লোভে কাছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হো তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ। সুন্দর রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করলো। আমাদের যারা এমপ্লয়িজ আছেন প্রত্যেকের নাম ধরে আমি বিব্রত করতে চাইছি না। যদি আপনারা কেউ, এটা তো আমাদের ফ্যামিলি, আপনারাই বলেন এটা ফ্যামিলি, এক পরিবারে থাকি, যদি কেউ মনে করেন যে 2-4 কথা বলবেন এনাদের সম্পর্কে আজকের দিনটা মনে রাখার জন্য, অলওয়েজ ওয়েলকাম, তাহলে আসতে পারেন। কারণ আমি চোখে সেরকম করছে না, 2-4 জন, একজন যে কেউ, তাহলে ব্যাস আমার দিদিকে আমি ডেকে নিচ্ছি। বিদিশাদি, বিদিশাদি ডাকারে নামে একটা ব্যঞ্জনা বলতেই হবে, এই কারণে ব্যঞ্জন যে বিদিশাদি আমাদের যে কোটের কালচারের প্রোগ্রাম বলুন, পুজো বলুন, স্যারদের নির্দেশ দেন, আমাদের সরস্বতী পুজো সহযোগিতা করেন বিভিন্নভাবে। কিছুটা অসম্পূর্ণ থাকতে উনি না থাকলে উনি পুরোপুরি আমাদের সহযোগিতা করেন। তাই বিদিশাদি কিছু বলে সেটা আমাদের শুনতেই হবে। আজকে একসঙ্গে 4 জন আমাদের এখানে অংশগ্রহণ করছে। স্বাভাবিকভাবে আমাদের আমরা এটাই চাইবো যে পরম পূর্ণময় ঈশ্বর যেন তাদের অবসরকালীন জীবন সুন্দরভাবে কাটানোর
ধন্যবাদ দিদিকে। দিদির গানের লাইন ধরে আমরা যে একই কথা বলবো, আমার দাদা দিদি, যিনি দিদির সখা বলেন, আমরা আপনাদের আজীবন হৃদয়েই ধরে রাখবো। আপনারা ভালো থাকবেন। আর কেউ কিছু বলবেন? তাহলে আমি দুটো কথা শুরু করি। আজকে আমি খুব আনন্দিত, রিক্রিয়েশন ক্লাবের একজন প্রতিনিধি হিসাবে রিক্রিয়েশন ক্লাবের তরফ থেকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং আপনাদের স্যালুট জানাচ্ছি যে আমরা আজ থেকে 5টা ফেয়ারওয়েল যদি পিছিয়ে যাই, তাহলে 5টা ফেয়ারওয়েলে আমরা এই ঘরের শূন্যতা দেখে একটা সংশয় প্রকাশ করেছিলাম। আজকে বলতে কোনো দ্বিধা নেই যে বিগত তারপর থেকে বেশ যতগুলো ফেয়ারওয়েল রয়েছে এবং আজকে সবগুলোকে বোধহয় ছাপিয়ে যাচ্ছে, পুরো ভর করুন। আমরা এটাই চাই। বিশেষ করে 3:30টায় টাইম ছিল, মোটামুটি সবাই সময় এসছে, প্রত্যেকে ধন্যবাদ। আর আজকে যাদের আমরা বিদায় করবো না, যাদের আমাদের কর্মজীবন থেকে সরে যেতে হচ্ছে, আমার শ্রদ্ধেয় সঞ্চিতা, যার সঙ্গে আমার ফ্যামিলিগতভাবে একটা সম্পর্ক আছে। কারণ সঞ্চিতা নাজিরবাবু ছিলেন দীর্ঘদিন, সেই সুবাদে সঞ্চিতা যা দেখেছি আমরা ওনাদের থেকে চুরি না, তাই ওনাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করার ঔদ্ধত্য আমাদের নেই। উনি ভালো মন্দ সে প্রসঙ্গেই আমি আছি, কিন্তু একজন মানুষ হিসাবে সঞ্চিতা যে কত বড় ভালো এবং কত বড় হৃদয়ের মানুষ, কত বড় গুণের মানুষ, সেটা বলার জন্যই আমার মাইকটা হবে। সঞ্চিতার মতো মানুষ এই সমাজে সত্যিই পাওয়া যায়। আপনি সমাজের চারিদিকে ঘুরুন, আপনি ওনার সঙ্গে মিশুন, দেখুন এত সাবলীল পরকে আপন করে নেওয়ার ক্ষমতা ওনার মতো কারো আছে বলে আমার মনে হয় না, থাকলেও সেটা খুব সংখ্যায় কম। কাজে এই সঞ্চিতাকে আমরা নাজিরখানায় ফেরত দিয়েছিলাম। আর নতুন করে আর কথা বলছি না, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনার সুখী পরিবার, যেহেতু একজন নির্ভেজাল সুখী মানুষ, ওনার এই সুখী পরিবার নিয়ে উনি দীর্ঘদিন থাকুন এবং ভালোভাবে থাকুন। এবং আমাদের কোর্টের যত প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে উনি সর্বদা স্বাগত। উনি দ্বিধায় ওনার যেন আত্মীয় বা পরিবারের মতো এখানে সাহায্য করে। এইটুকু আমার আত্মা। রোজমেলাদি আজীবনে আমি দিদিকে ওরকম দেখছি, অত্যন্ত খোলামেলা প্রাণোচ্ছল একজন মানুষ বলা যেতে পারে। তা ওনারও বাকি জীবন সুখের হোক, আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যে আল্লাহ যেন ওকে ওনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। শেফালিদির সঙ্গে আমার একটু অভিমান ছিল। শেফালিদি বয়সে কেমনই হোক, আমাদের নাজিরখানার প্রত্যেকের সঙ্গে একটু মান অভিমানের সম্পর্ক থাকে, আমরা মজাও করি, উনি হেসে উড়িয়ে দেন। তা আমি শেফালিদিকে ব্যক্তিগতভাবে দুঃখিত বা দুঃখ প্রকাশ ক্ষমা চেয়ে নিচ্ছি সবার সামনে। গতকাল বিব্রত হওয়ার দরকার নেই, আমাদের ত্রুটি আমি সবার সামনে স্বীকার করে নিচ্ছি, কারণ আমরা বলেছি এটা ফেলি। এবং যেখানে জজ সাহেব স্বয়ং আমাদের পরিবারের অভিভাবক হিসাবে যে স্বীকৃতি দিয়েছেন, আমরা মনে করি আমাদের প্রকৃত যাবো, কোনো খাতা কলম যাবো না। তাই আমার কোনো দ্বিধা নেই, নতমস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ত্রুটি ছিল না, সময়ের হেরফের ছিল। বিকালে সন্ধ্যাবেলায় দুজন ব্যক্তির ওনার বাড়িতে যাওয়ার কথা, উনি ইত্য অবসরে 5টা 3:30 4টের মধ্যে কোর্টে কোনো কারণে এসেছিলেন। লোকমুখে শুনেছেন কালকে ফেয়ারওয়েল, আগে যদিও বলা হয়েছিল, ওনাকে অভিমানে রেখেছিল। যদি নিজের অজান্তে কোথাও আপনার মানে কুসুমের মতো পাপড়িতে আঘাত দিয়ে থাকি, টোটাল আমাদের এমপ্লয়িজদের পক্ষ থেকে নতমস্তকে আমি ক্ষমা চাইছি। আপনি ভালো থাকুন, তবে আপনি বলবেন না, আপনার ওই বলাটাকে স্যালুট জানাচ্ছি। আর রাধাজি তো আমার চাকরির দেখা, রাধাজি খুব কম দিনই চাকরি করেছেন, কিন্তু কম দিন চাকরি করলেও ওনার চাকরিতে যে ছবি উঠে গেছে কপি ডিপার্টমেন্টে গেলে শুনতে পাই। আজকেও বড়বাবু চাইছে এবং যখন ডাকি তখন উনি বলছেন আমার দুটো কপি দিয়ে শুরু করতে হবে না, কি বলছি। এরকম কর্ম মানে ভালোবাসা মানুষ, সেই মানুষ যখন কোর্ট থেকে চলে যাচ্ছে, তখন কোর্টের আগামী প্রজন্ম হয়তো সেটা কতটা ধরে রাখবে জানি না, তবে কোর্টের আন্তরিক অর্থে কিছুটা ক্ষতিত হবে। তা আমরা চাইবো রিপ্রেশন, আমি যে বক্তব্য দিচ্ছি আমার না, টোটাল রিপ্রেশন ক্লাবের পক্ষ থেকে আমি ওনাদের 4 জনের সুস্থ শরীর, দীর্ঘ আয়ু ঈশ্বরের কাছে, ওনারা সুস্থ থাকুন, ওনারা ভালো থাকুন। আর আগে একটা বক্তব্যে অ্যাকাউন্ট
অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নিয়ে বলতাম যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যেন ওনাদের ওই টাকা পয়সা হয়, এটা বলার প্রয়োজনই নেই, কারণ আমাদের মাথার উপরে স্বয়ং শিব রয়েছে আমার জজ সাহেব। আজ পর্যন্ত দেখলাম না কোনোটা ওরা সই করে কারো টাকা পয়সা পাওয়ার ব্যাপারে কোনো কাজকর্ম আছে। আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে একদম সঠিক সলিড একটা রিটার্ন ব্রিগেড আছে, ওটা নিয়ে আমি বলবো না, ওরা ঠিক ঠিকঠাক পেয়ে যাবে। আমাদের তরফ থেকে যতটুকু হেল্প করার আমরা আপনাদের হেল্প করবো, আপনারা ভালো থাকুন। এই বলে আমি আবার সবাইকে এরকম উপস্থিতি যেন হয় এই নিশ্চয়তা আপনাদের কাছে চাইছি, আপনারা হাততালি দিয়ে সেই নিশ্চয়তা প্রদান করবেন। এই বলে শ্রদ্ধেয় অভিভাবককে আর একবার কথা মতো না করলেও কোথাও যেন মিছিয়ে যাচ্ছে মনে হয়, যত দেখি তত মনে হয় যেন আমার একটা ঋষিতুল্য মানুষ, ওনাকে আবার সম্মান প্রদান করছি। সেই সঙ্গে আমার রেজিস্ট্রার ম্যাডাম, সাজ্জাদ সাহেব এবং হাকিম সাহেব প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। এবং সেই সাথে আমি অনুরোধ করবো আমার সাবজেক্ট সাহেবকে, মানে অনেকের আসতে অসুবিধা আমি একে একে করে নিচ্ছি। আমাদের তরফ থেকে যে 4টে ফুলের তরফ দিয়ে আপনি স্যার যদি একটু ওনাদেরকে সাহায্য করেন। আমরা সাহেবের বক্তব্য শুনবো, মাঝে একটু আমরা বলেছিলাম, আমি অনেকবার বলা হয়েছে, আর এই সাহেবকে বলার অপেক্ষা রাখি না, যে আজকে আমরা কোনো দূরত্ব রাখবো না, সাহেব গলায় উত্তরীয় ভেবে আমাদেরকে আপন করে নেবেন, তাই আমি স্যারকেই ঘিরে দিচ্ছি 4টা মিনিট। আগে এনাদের করা হয়েছিল, আজকে আপনার শেষ দিন। আমি আমার ফারুক সাহেবকে একবার দেখে নিচ্ছি, আমি একবারই ডাকবো স্যারকে, গুরুত্বপূর্ণ না, একবারই ডাকবো, বাকি আমি সাথে নিই। আমাদের তরফ থেকে যে একটা সুন্দর মেমেন্টো দেওয়া হয় সেটাকে একবার দেখিয়ে দিই। এবারে মেমেন্টোটা অনেকটা ভালো হয়েছে মনে হচ্ছে। এটা আমি আমার মুন্সিফ সাহেবকে অনুরোধ করছি, আপনি সঞ্জীব বাবুর হাতে দেবেন। আর রেজিস্ট্রার ম্যাডামকে একবার অনুরোধ করছি, আপনি আসেন, একবারই দেখে নেবো, একবার বসে আমাদের রোস্তানা দিকে আমাদের তরফ থেকে। আচ্ছা, শিবু একজন দিয়ে আচ্ছা, এবার সাহেব ম্যাডাম আপনারা জায়গায় বসুন, আপনাদেরকে বাবার দিকে এখানে অসুবিধা হচ্ছে। আমাদের বিদিশাদি রয়েছেন, বিদিশাদিকে বলবো আপনি রাধাদিকে মেনে নেবেন। এবং ক্যামেরা স্টপ হবে, আমি সোনামণি দিকে ডাকছি, উনি শেফালি দিঘাতে মেনে নেবেন। আমরা বাকিগুলো একটু পরে দিচ্ছি। আমি আমার
আচ্ছা একটু আসতে, আমি আমাদের বাকি গিফটগুলো দিচ্ছি। আমার সাবজয় সাহেব আছেন, আমি ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। সবার মুখ থেকে যাই শুনলাম যে 4 দিনের আজকে অনুষ্ঠান হচ্ছে সাথে এবং আমার সঙ্গে জড়িত নয়, তবে সবাইকে কিছু কিছু করে হয়তো দর্শকের চেম্বারে পরিচিত হয়েছে বা দেখেছি। সবার মুখ থেকে যা শুনলাম আপনারা খুব মন দিয়ে এখানে কাজ করেছেন এবং আপনারা একটা নুনের মতো, যেটা আপনারা অনুপস্থিতিতে সবাই ফিল করবেন। আশা করি যে ডিপার্টমেন্টারই আপনি কাজ করেছেন নুনের মতো সবাই পরবর্তীকালে আপনার অ্যাবসেন্সটা সকলেই ফিল করবে। এবং রিটায়ারমেন্টটা বড় কথা নয়, এটা কাজ কর্মক্ষেত্র থেকে রিটায়ারমেন্ট, সময় এখনো আছে, লাইফ এখনো আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, জীবন পালন করুন। এবং এটা একটা সময় যেখানে আপনি অবসরগত সময় বাড়িতে ফ্যামিলিতে আরও আপনারা টাইম দিতে পারবেন। কিছুদিন হয়তো বাজে লাগবে, কোর্টে আসার সময় আমাদের সবাই উপস্থিত হয়ে যায়, আসা এবং যাওয়ার এটা একটা কিছুদিন অবসর পরে বাড়িতে আপনারা টাইম দিন, ভালো করে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার রেজিস্টার ম্যাডাম কিছু বলতে দু চার কথা। আমি এখানে 6 মাস মোটামুটি হয়েছে আসার পর চিনি না চিনি সবাইকে ফেয়ারওয়েল দিয়েই যাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে শেফালিদিকে কিছুদিন আগে চিনলাম, আর রাধাদির ব্যাপারে একটা কথা বলবো যে উনি ভীষণ পাংচুয়াল ছিলেন। সেই জন্য মানে আমার কাছে একটা খবর ছিল যে 10টা বাজতে বাজতে রাধাদি চলে আসতেন। তো রাধাদি বারবার বলছেন যে আমার মানে কর্মজীবন খুব ছোট, কিন্তু উনি এই ছোট কর্মজীবনে আমি মানে এটা শুনিনি কারোর কাছ থেকে যে ওনার এগেনস্টে কোনো অ্যালিগেশন বা কি যা আছে। আচ্ছা, সঞ্জীব দার সাথে আমি 2-3টা প্রোটোকল ডিউটি অ্যাটেন্ড করেছি, সেই জন্য এটা 4 জনের বিষয়েই বলবো। সেখানে জানি না কেন খুব মন খারাপ করছেন, মানে খুব চুপচাপ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা এটাই হচ্ছে যে হয়তো কাজের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের জন্য যেটা হয় যে সার্ভিসের জন্য আমরা অনেক কিছু নিজের লাইফে করতে পারি না, হয়তো নিজের শখ, অনেক সময় এমনও আসে যে হয়তো খুব ইচ্ছে করছে ওই জিনিসটা করবার কিন্তু সময় নেই। তো এই সময়টাকে উপভোগ করলে আমার মনে হয় না যে মনে কোনো গ্লানি বা ওই মানে দুঃখের ভাবটা থাকবে। আর 4 জনই ভীষণভাবে আন্তরিক। আমি যেটা দেখেছি যে কোনোভাবেই যে একটা মানে সবসময় কিছু মানে এমনও মানে স্টাফ দেখেছি যে সবসময় একটা অভিযোগ, কিন্তু এনারা 4 জনই খুব হাসি মুখে সব কিছুই মানে অ্যাকসেপ্ট করে। অনেক সময় অনেক কিছু মানে আমরা যেখানে থাকি অনেক কিছু থাকে না, তো সব কিছু মানিয়ে নিজের সর্বস্বটা একটা ডিউটিকে দেওয়া আমার মনে হয় এনারা 4 জন খুব ভালো করে জানবে। সেই জন্য আজকে এতটা উপস্থিতি যেটা আছে ওইটা বুঝিয়েই দিচ্ছে যে ওনারা এই চার্জশিটের জন্য কি মন খারাপ করবেন না। আর কালকে রিনাদির ফেয়ারওয়েল যেটা কপিং ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছিল, আমি গেছিলাম ওইখানে, রিনাদিকে প্রচুর বাসন দেওয়া হয়েছে। তো আমি বলেছিলাম রাধাদিকে প্রচুর বাসন দেওয়া হয়েছে, তো আমি বলেছিলাম যে এইগুলো ভীষণভাবে সিম্বলিক। আপনার যখনই মন খারাপ করবে রান্না করে নিয়ে চলে আসবেন আমাদের কাছে। সবাই ভালো থাকবেন, যেমন আপনারা আছেন ওইরকম আমরাও আছি। আপনাদের কোনো কাজে যদি আমরা লাগি পড়ে তাহলে আমরাও ভীষণভাবে খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যখনই আপনাদেরকে আমরা ডাকি আপন বুঝে সবসময় চলে আসবেন। ধন্যবাদ আমার রেজিস্ট্রার ম্যাডামকে, খুব ভালো প্রস্তাব দিয়েছেন। আপনি বাসন নিয়ে রান্না করলে আমাদেরও একটু রসনা তৃপ্তি ঘটবে।
আচ্ছা, আমি স্যারের বক্তব্যটা একটু পরে শুনি, কারণ আমাদের সভাপতি, আমাদের অভিভাবক শেষ বক্তব্য শেষে ভালো জিনিসটাই আমরা অবসরকালে আমার সাহেব বলছিলেন কি করবে না করবে, আমরা একটা দিক ঠিক করে দিয়েছি প্রতীকী, জানি না ওনারা কি করবেন। সঞ্জিতরা পড়াশোনা গীতা টিতা করেন কিনা জানি না, এবার শ্রীকৃষ্ণকে স্মরণ করার জন্য আমরা গীতা দিয়েছি সঞ্জিতদার হাতে গীতাটা তুলে দেওয়ার জন্য আমি প্রত্যেকটা মেয়েকে ডেকে দেবো। আচ্ছা, তুমি চলে এসো প্রিয়া। তুমি রোস্তমাদি আল্লাহর দোয়া নেবার জন্য কোরআন। আচ্ছা, আমার একটু চোখে লাগলো, মানে খুব ভালো লাগলো, আমি আমার একজন অবসর প্রাপ্ত দাদা, দীর্ঘদিন 1 বছর হয়ে গেছেন, এসছেন দাদা, সরি, আপনি আসুন আসুন আসেন দাদা। কবি অনেক জায়গায় ভারতবর্ষ নিয়ে গান কবিতা লিখেছেন, যে আমার সোনার ভারতবর্ষ আমি বড় ভালোবাসি। আমাদের কোথায় জানি না এই জীবিকা বলে কিনা জানি না, আমার তো দেখে মনে হচ্ছে আমাদেরও যাওয়ার সময় বলতে হবে আমার আদরের কোট আমি তোমায় বড় ভালোবাসি। কারণ এরকম মানুষ কতদিন আজ থেকে চলে গেছেন, আমাদের এসেছেন, ওনার জন্য একটা জোরে হবে। আপনার হাতি, আচ্ছা আপনি এখানে বসুন, এই একটা চেয়ার দিয়ে দাও তো, আপনি এখানে বলে দাও। আচ্ছা, মুনমুন এসো, গীতাটা মুনমুনের হাত দিয়ে আমি সেপারে দিকে দেওয়ার জন্য করছি। এই তুমি এসো, সভাপিতার হাত দিয়ে আমি রাধা দিকে একটা গীতা, তার মানে এবার অবসর সময়ে স্থিতিশীল মানুষ। এরপরে আমি দেখে নিচ্ছি দিদিকে, দিদি আসুন, একটা সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি দেখুন, একদম সঞ্জীবটা যেন সকালবেলা উঠেই রাধা কৃষ্ণের কাছে মাথা নত করতে পারেন, তার একটা সুযোগ করে দিলাম। তাই এই রাধা কৃষ্ণের সুন্দর মূর্তিটা সঞ্জীবদার হাতে তুলে দেওয়ার জন্য আমি আমার কৃষ্ণাদিকে অনুরোধ করছি। নাসেরদার হাত দিয়ে আমি রসনাদিকে একটা সুন্দর গোলাপ, এই গোলাপ গুচ্ছটা দেওয়ার জন্য ঠিক আছে। উষা মন্ডল, ওনার হাত দিয়ে আমি এই সুন্দর গণেশের মূর্তিটা আমার দিদিকে দেওয়ার জন্য। আমার ধমসের দিদিমণি আছেন, ধমসেল স্টেশনারি, ওনার হাত দিয়ে আমি এটা সম্ভবত বুদ্ধের মূর্তি মনে হচ্ছে, এই বুদ্ধের মূর্তিটা আমি রাধাদিকে দেওয়ার জন্য। আচ্ছা, আমি নেক্সট হইল মনীষা সঞ্জিতদার শ্রীবৃদ্ধি হোক ব্যবসায়, দাদা মাঝে মাঝে যাবো গণেশ। আমি দাদাকে আরেকবার বিবৃত করছি, আপনি রস্তনা দিকে এই মন্দিরটা দিন। চলেছে রাধাদিক মেয়ে, মানে আমাদের ভাইজি চলেছে, ভাইজির হাত দিয়ে আমি এটা শেফালি দিকে দেওয়ার জন্য অনুরোধ করছি, একটা শিবের মূর্তি। হ্যাঁ, আপনি তো রোস্তনাদির সঙ্গে এসেছেন, আসুন। রোস্তনাদির ফ্যামিলি থেকে এসেছেন, এটা আমাদের বড় ভাগ্যের বিষয়, তাই এই মূর্তিটা আমি ওনাকে দিয়ে যাচ্ছি রাধাদিকে।
এখন বয়স হচ্ছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, সব কিছু খাওয়া যাবে না, ডাক্তার বিভিন্ন রকম ওষুধ দেবে, ক্যালোরি বাড়বে, প্রোটিন বাড়বে, প্রেসার বাড়বে। তাই একটু আমরা ভাবলাম যদি ড্রাই ফ্রুটস দেওয়া, তাই ড্রাই ফ্রুটসের আমাদের যে এটা আছে, এটা আমি মনীষা আমার পাশে উনি রয়েছেন, দীপালি ধ্যান একটা টাইটেলটা, আর দিদিও আসবেন, দিদি দীপান্বিতা আমি অনুরোধ করবো এই ড্রাই ফ্রুটসের ঝুপড়িটা দাদার হাতে দিতে হবে। রোস্তানা দিকে এটা দেওয়া হবে। পিরুদা আর সুব্রত দাস, পিরুদা এবং সুব্রত দা দুজন দিদি, একটা রোস্তানা সরি সেপালি দিকে আর একজন দিদি দাদা। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ছাড়া পরের টাকা পাওয়া যাবে না, চলে এসো। বর্ধমানের বিখ্যাত মিহিদান এবং সীতাভোগ একসাথে আমি রেখে দিলাম। এটা আমি আমাদের অ্যাকাউন্টেন্ট বাবু আদিত্য ভাই অনুরোধ করছি, এটা দাও আদিত্যদা এদিকে তাকাও। সন্দীপকে ডেকে নিচ্ছি এই কারণে যে সন্দীপ টপিকের বড় অংশ ছিল, দিদিদের সঙ্গে ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা যাতে আরো বর্তমানে সীতাভোগের মতো বৃষ্টি থাকে, তার জন্য সন্দীপ দিয়ে দিল। সন্দীপদা, ও সন্দীপদা, দেবাশিস দা, আপনি আমাদের রোস্তানাদির মুখ মিষ্টি করার জন্য এই মিষ্টিটা দিলেন। আর নাহিদ খানার একটা গ্রুপ, রিক্রেশন ক্লাবের অবশ্যই গ্রুপ, যারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিনের কাজটা করে, প্রত্যেক বাড়ি নিজেদের কাজে থাকে, নিজেদের কাজে ফাঁকি দিয়ে না, কারণ আমি থাকতেও পারি। তাদের প্রতিনিধি হিসাবে সন্দেশ শিবু, এটা আপনারা পরিচিত, স্যাররা পরিচিত নয়, শিবব্রত মিত্রকে ডেকে দিচ্ছি। সন্দেশ শিবু মানে স্যার আমাদের খেলায় যে ক্যামেরা হয়, বিভিন্ন বক্তব্য হয়, আমি সাংবাদিকের কাজ করি, উনি ক্যামেরাম্যানের কাজ করেন, না করলেও শেষে আমি বলি আমরা দর্পণ থেকে করতে শেষ করলাম, বর্তমান থেকে আমি সঙ্গে, তাই সন্দেশ শিব শিব এইদিকে হাতে তো হাতে। শীত এখনো কমেনি, শীত রয়েছে এবং বেশ শীত রয়েছে, তাই কবে প্রকৃতি যাবে সেই ভরসায় না থেকে আমরা সঞ্জীব শেষ বয়সে আর ঠান্ডা না লাগে তার জন্য এখনো একটা সোয়েটারের ব্যবস্থা করলাম, এবং সেই সোয়েটারটা দেবে আমার হরশঙ্কর রায়, আমাদের রিক্রেশন ক্লাবের সেক্রেটারি। সব থেকে বড় কথা, আমার তো মনে হয় উইদাউট হরদা কোর্টে এত প্রাণোচ্ছল থাকবে কিনা সন্দেহ আছে। আমি অফিসিয়ালি আমাদের যে ভাষা, সেই ভাষায় বলবো হেড ক্লাব, কিন্তু না, আমি হেড ক্লাবকে ডাকছি না, আমি আমার নয়নের মণি অত্যন্ত ভালো ক্রিকেটার আমার প্রিয় ভাই বিশ্বজিৎ মুর্মুকে ডেকে নিচ্ছি। বিশ্বজিৎ মুর্মু এইটা রাজধানীকে দিই। নাজির বাবু ওইখানে আসুন। নাজির বাবু আপনার সঙ্গে শেফালিদ্দিন প্রায় নাজিরখানায় দেখা হয়, কাজে আপনি শেফালিদ্দিন যাতে অসুবিধা না হয় এই হালকা শীতের পোশাকটা দিন। ভাস্করটা করুন।
আচ্ছা আচ্ছা আশিস দা কই দেখতে পাচ্ছি? আশিস দা আসুন। আচ্ছা আমি দেখতে পাচ্ছি কেউ বললাম না, ভালো হয় যদি আশিস দা রোশনাদির হাতে এটা দিন। মনে করেছো তো মনে চলেছো চলেছো চলেছো। আচ্ছা মনাকে আমরা অনেক কাজ করাই, অনেক কাজ মনা করে, কাজে সবাইকে সমগুরুত্ব দেওয়ার জন্য মনা প্রচুর চায়ের দাম নিয়েছিস তো আগে, সেটা শোধ করবে। দিদিকে ভালো থাকা বলে দিদি জানি আমি শাড়ি কম পরে শাড়ি আনি। সন্তোষ আসবে? হ্যাঁ আসবে। বিশ্বজিৎ তন্ময় আসবে, বিশ্বজিৎ আসবে, তন্ময় আসবে। তুমি একজন নিবিকা আসো না। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এটা আমাদের ফ্যামিলি, আমরা কোনো সিনিয়র হিসেবে ডাকছি না। অতএব এটা ভাবার কোনো কারণ নেই। আমরা আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্য তারা মঞ্চে আসুন, তারা আমাদের এই জায়গাটা কি, তার জন্য আমি একটা জুনিয়রদের ডাকছি। আর আমরা দাদারা তো এগিয়ে দেবো, আমি আর দুজন কারোর জন্য গিফট দিই না, কারণ ওটা আমার নিজস্ব না। এই জামাটা সবাই শাড়ি পরলো, এখন সঞ্চিতাকে একটা সুন্দর জামা, ওই যে একটা দিদি লুকিয়েছে, দিদি আসুন আসুন, হ্যাঁ সিজিয়ে হ্যাঁ আসুন। উনিও আমাদের শেফালি দিদি। এটা সঞ্চিতার হাতে তুলি। মোটামুটি আমাদের এত লোকের উপস্থিতি, আমাদের যেটুকু দেওয়ার ছিল, মানে পার্থিব জগতের যে উপহার, ওই গিফট, সেই গিফটগুলো আপনারা দেখতে পেলেন, আমরা দিলাম, দেওয়াটা শেষ হলো হয়তো। কিন্তু যেটা আপনারা দেখতে পেলেন না, সেটা হচ্ছে আমাদের এই যে এত প্রায় 180-90 জন এমপ্লয়িজ, এখন বিকাল প্রায় 4:30-5টা নিশ্চয়ই বাজবে, এই 5টা পর্যন্ত কাল থেকে সম্ভবত আজকে ভোট চলছে, কাজের চাপ নেই, সবাই বাড়ি যাবে, তারা আছে আমরা জানি, সেটাকে উপেক্ষা করি এতক্ষণ ধরে ওনারা যে এখানে ছিলেন, সেই যে ভালোবাসার গিফট, সেই ভালোবাসার উপহারটা আপনাদের জন্য রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সভা শেষ হয়নি, কারণ আমার অভিভাবক, আমার অত্যন্ত প্রিয়জন, আমি সেই শ্রদ্ধেয় আমাদের জলসাকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, ওনার যা ইচ্ছে উনি তাই করবেন। নমস্কার, আজকের তারিখটা হচ্ছে 31/1/2026। আমার 3 বছর পরে জাস্ট আজকের দিনে আমার রিটায়ারমেন্ট হলো। তা সেই দিনটা মনে করছিলাম আপনাদের থেকে, আমাকে 3 বছর টানতে হবে এই কথাটা মনে পড়তে গিয়ে, তা আমাকে বাড়িতে বলছে আর পারছে না, আমার ওয়াইফও চাকরি করতো, বলছে চাকরি পাওয়া কঠিন, যাওয়া আরো কঠিন, এখন আমি বলছি যে এটা শেষ করা আরো কঠিন। তা আপনারা খুব লাকি লোক, সঞ্জীব বাবু তো হয়ে গেছে, সব আপনাদের হলো ভালোই। শেফালি ম্যাডাম আমাদের আনন্দে একটু কেঁদে ফেলেছেন, আমার মনে হলো এটা দুঃখের নয়, আপনার পেনশন পেপার মনে হচ্ছে রেডি হয়ে গেছে। সঞ্জীব বাবু কিন্তু চোখ দিয়ে জল বেরোলো না, না হয়নি তো, হ্যাঁ ওটা গন্ডগোলে তো পড়েনি, সঞ্জীব বাবুটা পড়েছে, ওই জন্য এমন অবস্থা আছে, ওই নিয়ে পড়ে আছেন, একটু দেরি হচ্ছে, উনি গণেশ পেয়েছেন, মনে হয় উদ্ধার হয়ে যাবে।
তা সন্দীপবাবুকে কবে থেকে চিনি? পুরো 26 বছর আগে থেকে চিনি। তখন একটা আপনার ছেলে, আমিও তাই, তা যখন এখানে পোস্টিং হলো শুনলাম সন্দীপবাবু আছেন নাজি, তাই এসে উনি আমাকে খুঁজে পাচ্ছেন না, আমিও তো আমার কথা গাড়ি বলে মানে কাল কাউকে আর চিনতে পারছে না। 24-25 বছর পরে মানুষের সেই পরিবর্তন হয়ে যায়। কোবরানো ঝুট, সকালবেলা আসানসোল বাস স্ট্যান্ড মানে দৌড়ে গড়ি মোড়ে ওখান থেকে ছুটছেন 10টা বেজে গেছে বলে, সে একই সেইগুলো আর স্মৃতি হয়ে রয়ে যাবে। এখন আমাদের কাজটা হচ্ছে পার্থক্য অনেক। আপনাদের আসল কাজ হচ্ছে আপনাদেরই ওই বসে লিখে দিলাম ডিগ্রি পাস, এই জাজমেন্ট হলো, ডিগ্রি এক্সিকিউশন করা যে কি কঠিন তা সন্দীপ বাবুরাই জানেন, আপনারা জানেন। ওই বেলেবেল ওয়ারেন্ট হলো কি সমস্ত কিছু হলো তাকে আপনার এক্সিকিউট করা, সে যে কি কঠিন কাজ। তা প্রথম তখন এসেছি, তা দেখি কোনো এক মানে যাই হোক সমালোচনা করছি না, কিরকম একটা সিম্বলিক পজিশন টাইপের দিতে ডিগ্রি হয়েছে। তা আমি ওরকম জিজ্ঞেস করলাম যে আমার হয় নাকি, যে যাচ্ছিল সে ওখানে বসেছিল, তারপরে এসে করে দেবো। তখন কি করে দিলেন ফাঁকা মাঠে, বলছে পাঁচটা একটা 5 নিয়ে গিয়েছিলাম, ওর উপর লিখে দাম দখল দিই। এই বুদ্ধি প্র্যাকটিক্যাল, আমার এইসব বুদ্ধি আসবে না, বুঝলেন তো। এখন একটা কথা মনে পড়ে যাচ্ছে, এইসব রিসিভিং করতে যাওয়ার যে গল্প, আমাদের একজন দেওয়ানবাবু ছিলেন, আমাদের স্টাফ ছিলেন গভর্নর, তার দাদা রিটায়ারমেন্ট, আর মনের নামটা মনে হচ্ছে না। তো তাদের বক্তৃতা মানে যাকে বলতে কিছু বলা হয়েছিল ঠিক এইরকম একটা পরিবেশে। তো তখন আমাদের মাইনে হতো আপনার ক্যাশে, মানে গিয়েছে ট্রেজারি অফিস, ট্রেজারি অফিস থেকে ব্যাংকে যাও। তা আমাদের এতটাই উনি যেতেন তো সব করতেন, তবে বললেন যে কি আমাদের মাইনে হতো অনেক ডিপার্টমেন্ট হয়নি, 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 বললেন কি করবো, গিয়ে এমন পেটে ব্যথা বলে পড়ে গেলাম, আমাকে সবাই লাইন ছেড়ে দিল, দিয়ে আমি মাইনে নিয়ে চলে এসেছি। সেই সত্যি কথা, এটা প্র্যাকটিক্যাল ঘটনা, তো এটা এক্সিকিউট করা আপনার খুবই কঠিন। বই দেখে আপনার ওই আলুদম তৈরি করা যেরকম হবে আর কি 14 তলা ফ্ল্যাটের উপরে, আর আপনাদের যে তৈরি নিয়ে মানে যে তার মধ্যে অনেক পার্থক্য। আর কি আর বলবো, আপনাদের দীর্ঘ জীবন, কেউ মনে রাখবে না মনে রাখবে এটা ব্যাপার নয়। আমি সবাই এসেছিলাম এই কোর্টে, এরকম ভাবে এই কোর্টে কত মানুষ এসে গেছে, নিজের মধ্যে সবাই এসেছিলাম। আপনারা সাকসেসফুলি এখান থেকে যাচ্ছেন, আপনাদের নামে কেউ কোনো খারাপ কথা বলিনি, কোনোদিন কোনো অ্যাডভান্স কেউ বলবে বলে আমার মনেও হয়নি। আপনার প্রত্যেকে মানুষ ভালো। সন্দীপবাবুকে খুব সামনে থেকে দেখেছি, আপনাদের পরে দেখেছি, ম্যাডাম একটু জানতাম না, কিন্তু কোনো রকম আপনাদের এখানে সবাইকে আপন মনে হয়, কোনোদিন পর মনে হয়নি আপনাদের কাউকে। আর তার মধ্যে আরো বড় থাকি তো 2 বছর 3 বছর তো অনেক হয়ে গেছে, আমারও তো হয়ে গেছে ফিয়ারওয়েল, তারপরে আবার ফিয়ারওয়েলের বক্তৃতা এসব জিনিস পাবেন বর্ধমানে একমাত্র পাওয়া যাবে। একটা তো আমার লাস্ট একটা থাকে, যাও গিয়ে এক লাইন, দোনের পাখি কেউ আসেনি, কে চিনি রাতে, দোনের পাখি কে চিনি রাখে, গান হলে অবসান, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, আমায়
সন্ধান, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। ধন্যবাদ স্যার। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে স্যারের পারমিশন নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটাকে শেষ করছি। আর করছি বলে টান দিলাম একটাই কারণে, আপনারা বাইরে যাবেন না, ফেয়ারওয়েল কমিটি বলুন বা ফেয়ারওয়েলের তরফ থেকে আপনাদের একটা করে সিঙ্গারা আর একটা করে রসগোল্লার ব্যবস্থা করা হয়েছে। আমি মহেশকে আর অভিজিৎকে অনুরোধ করবো আপনারা এইগুলো নিয়ে নিন। শিবু আর অভিজিৎ তোমরা দাদাদের দিদিদের যে প্যাকেটগুলো আছে একটু দিদিরা বেশি হেল্প করে চারজনের আলাদা করে একটা জায়গায় চারটে জায়গায়